আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ খুব ভয়াবহ একটা সন্ধিক্ষণে উপনীত হয়েছে। জানি না আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পুরো দুনিয়াকে ঠেলে দেওয়ার এটা একটা গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে। যদি গাজায় মজলুম মুসলমানদের ওপর এই ধরনের জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হতো না, যদি ৮০ বছর যাবৎ একাধারে যে জুলুম নির্যাতন মজলুম গণমানুষের উপর পরিচালিত হয়ে আসছে, মুসলমানদের রক্তে সারা বিশ্বকে রঙিন করার অপচেষ্টা চালানো হচ্ছে, সেই দুর্বিষহ আদিমতা যদি না থাকতো তাহলে আজ মনে হয় ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ এ পর্যন্ত গড়িয়ে আসতো না। এখন বিষয়টি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে যাচ্ছে এবং এর পরিণতি সারা দুনিয়ার জন্য কতটুকু যে ভয়াবহ হবে সেটা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু অন্তত একটা কথা আমরা বলতে পারি যে ইরানের সাহসিক পদক্ষেপের কারণে অন্তত ইসরায়েল প্রথমবার বোমা বর্ষণের ফলে কোনো দেশের অবস্থা কি হতে পারে সেই করুণ দৃশ্যটা লিটল বিট অনুভব করার সুযোগ ইরানের কারণে তারা পেয়েছে। এই মুহূর্তে শিয়া সুন্নি মতভেদের দোহাই তুলে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মুহূর্তে যারা ৮০ বছর যাবৎ শতাব্দীর পর শতাব্দী থেকে যারা জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে আসছে, যাদের জুলুম নির্যাতন, যাদের অন্যায় অনাচার পাশবিকতা আদিমতা সব কিছু ইতিহাসের মধ্যে এর কোনো তুলনা হয় না। এই মুহূর্তে প্রয়োজন সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার। জনগণের উপর ফরজ দায়িত্ব হবে প্রতিটি মুসলিম সরকারকে পারস্পরিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য বাধ্য করে তোলা। এই বাধ্য করার জন্য আমি বলবো যে জনগণের উপর বিরাট বড় দায়িত্ব বর্তায়। জনগণ সর্বশক্তি নিয়োগ করে সরকারগুলোকে অন্তত মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং মুসলিম বিশ্বের পাল্লাটা ইরানের পক্ষে এবং ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে এই মুহূর্তে নিয়ে যাওয়ার প্রয়োজন অনেক বেশি। এই মুহূর্তে অন্যান্য ইখতিলাফ, অন্যান্য মতবিরোধকে বাতাস দিয়ে বা এগুলোকে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা পরিস্থিতি খারাপ করা এবং মূল জুলুমের বিরুদ্ধে যে চেষ্টা এবং সংগ্রাম আমাদের হওয়ার দরকার সেটা থেকে বিষয়টিকে অন্য খাতে প্রবাহিত করা, এটা আমাদের জন্য আত্মঘাতীমূলক একটা সিদ্ধান্ত হবে। এবং আমি মনে করি এটা একটা উন্মাদনা এবং দেশ জাতি এবং পরিস্থিতি বা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বেলায় যেসব বিষয়কে সামনে রাখা উচিত সেগুলো সম্পর্কে অজ্ঞতার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমলের জন্য তৌফিক দান করেন। এই মুহূর্তে দায়িত্বশীল নেতৃবর্গ যারা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে এই মুহূর্তে যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের প্রয়োজন রয়েছে। আমরা কোনোভাবেই যাতে বিষয়টিকে গাফিলতির মধ্যে না নেই, কারণ বিশ্ব পরিস্থিতির উপর এর বিরাট প্রভাব রয়েছে। এই খারাপ প্রভাব থেকে সমগ্র বিশ্বকে এবং সমগ্র মানব জাতিকে বাঁচানোর জন্যে প্রয়োজন হলো এই মুহূর্তে গুরু দায়িত্ব পালন করার আর বিশ্ব শক্তিগুলোকে এই জুলুমের প্রতিকারে এগিয়ে আসার জন্য বাধ্য করার। এর চেয়ে ভালো সময়, মোক্ষম সুযোগ আমি মনে করি আর আমাদের হাতে নেই। এই বিশ্ব পরিস্থিতিকে সামনে রেখে অন্তত বিশ্ব শক্তিগুলোকে আমরা জুলুমের প্রতিকারে স্থায়ী ভূমিকা পালনের জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং একই সাথে তাদের পলিসির উপর পুনর্বিবেচনা করার জন্য তাদেরকে বাধ্য করতে পারি। বিশেষত মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র তারা করে যাচ্ছে, এই ষড়যন্ত্রের, এই জুলুম নির্যাতনের প্রতিকারের জন্য এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া এবং নিজেদের সরকারগুলোকে বাধ্য করে বিশ্ব পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসা আমাদের জন্য অত্যন্ত জরুরি। জাযাকুমুল্লাহু খায়রান।